ইয়ামথাংয়ের জিরো পয়েন্ট থেকে নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। যেরকম ঠান্ডা সেই অনুভূতি আলাদা। হ্যাঁ, ঠিকই দেখছেন, কলকাতা থেকে একদম নর্থ সিকিম। একটি ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আর ভিডিওর শেষে থাকছে খরচের হিসাব। ভীষণ ঠান্ডা, মানে কল্পনার বাইরে। একবার এখানে না আসতে পারলে জীবনটাই বৃথা। শিয়ালদা স্টেশনের বাইরে আছি, এখান থেকে দার্জিলিং মেল ধরবো সোজা এনজেপি। ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে রাত 10টা 5-এ আর এনজেপি পৌঁছাবে সকাল 8টা 5-এ। ঠিক 10টা 5-এ আমাদের ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা এবং এনজেপির মাঝখানে 4টে স্টেশনে দাঁড়ানোর কথা: বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, মালদা, কিষানগঞ্জ, তারপরে এনজেপি। কিন্তু বর্তমানে ট্রেনটা দমদম এবং ফারাক্কার মধ্যে ডাইভার্টেড রুটে চলছে। নৈহাটি স্টেশনের উপর দিয়ে যাচ্ছে দার্জিলিং মেল। প্রথম স্টপেজ দিল ব্যান্ডেলে। দার্জিলিং মেলে স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 360 টাকা, আর এসি 3 টায়ারে 945, 2 টায়ারে 1325, আর এসি ফার্স্ট ক্লাসে 2205। রাত অনেকটাই হলো, সবাই শুয়ে পড়ছেন, আমিও শুয়ে পড়বো। কাল সকালে আপনাদের সাথে দেখা হবে। এখন আমরা কিষানগঞ্জ ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছি, একটু পরে এনজেপি পৌঁছাবো। ট্রেন কিন্তু ভালোই লেট, মানে প্রায় 2 ঘন্টা মতো। দূরে ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই রকম জায়গায়। কাল রাতে তো দেখিয়েছিলাম ব্যান্ডেলে দাঁড়িয়েছিল, তারপরে রাতে আজিমগঞ্জে দাঁড়িয়েছিল, তারপরে মালদা আর কিষানগঞ্জ। এই ডাইভার্টেড রুটে চলাতে রাত্রেবেলায় সেইভাবে ট্রেন চলেনি। শেষ পর্যন্ত 2 ঘন্টা লেটে আমরা এনজেপি পৌঁছালাম। এখন 10টা 5 বাজে। স্টেশন থেকে বেরিয়ে আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন গ্যাংটক, দার্জিলিং বা বিভিন্ন দিকে যাওয়ার জন্য। আমরা বরাবরই এই হোটেলে খাই, কল্পনা হোটেল। আরও প্রচুর হোটেল রয়েছে এখানে। চালটা বেশ ভালো, তার সাথে এই সবজিগুলো দিয়ে 80 টাকা পড়ছে। আর এই যে বরলি মাছের ঝাল নিয়েছি, এটা সমেত টোটাল মিল 160 টাকা। এটা বলছে বরলি মাছ, আগে কোনোদিন খাইনি, প্রথম খাচ্ছি, দেখি কেমন লাগে। বরলি মাছ হলো এখানকার লোকাল মাছ, খুবই টেস্টি লাগলো। নর্থ সিকিমে লাচেন গুরুদংবারের দিকটা এখনও খোলেনি। আমরা লাচুংয়ের দিকের ট্যুরটা করেছি। এই দিকটায় আসতে এখন আর কোনো প্রবলেম নেই। এদিকে দেখার মতো স্পট হলো ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট এবং কাটাও। তবে আমরা কাটাও যাইনি, শুধুমাত্র ইয়ামথাং এবং জিরো পয়েন্টের ট্যুর করেছি, কারণ কাটাও যাওয়ার জন্য পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল না। এনজেপি থেকে এই ট্যুরটা করার জন্য 3 রাত 4 দিন সময় লাগে। প্রথম দিন এনজেপি থেকে গ্যাংটক যেতে হবে, পরের দিন গ্যাংটক থেকে লাচুং, তারপরের দিন লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট দেখে আবার গ্যাংটকে ফিরে আসতে হবে, শেষ দিন গ্যাংটক থেকে এনজেপি। আমরা বর্তমানে গ্যাংটক যাচ্ছি। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব 115 কিলোমিটার, যেতে লাগবে 4 থেকে 5 ঘন্টা। গাড়ি রিজার্ভ করলে 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 3500 থেকে 4000 এবং 10 সিটারে 4500 থেকে 5000। তবে এবার আমরা আলাদা করে গাড়ি বা হোটেল বুকিং করিনি, আমরা প্যাকেজ ট্যুর করছি ট্যুর কিংডমের সাথে। এই প্যাকেজে পার হেড কেমন কি খরচ হতে পারে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব ভিডিওর একদম শেষে। এটা হলো কিরনে বাজার। গ্যাংটকের দিকে যাওয়ার পথে বা গ্যাংটক থেকে ফেরার পথে সবাই এখানে লাঞ্চ করেন। এই যে এখানে চাইলে ভাতও খেতে পারেন বা মোমো, স্ন্যাক্স, বিভিন্ন রকম খাবার এখানে পাওয়া যাবে। শেষ পর্যন্ত আমরা গ্যাংটকে এসে পৌঁছেছি। আমরা হোটেল নিয়েছি এমজি মার্গের ওপরের দিকটাতে। এই যে হোটেলটা, হোটেল ও ক্রিজ রিট্রিট। ফার্স্ট ফ্লোরে এই আমাদের রুম,
রুম নাম্বার 402। রুমটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির, খাটফাট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বেশ সুন্দর। এখানে সোফা টোফা রয়েছে, টিভি রয়েছে, জামা কাপড় রাখার জন্য আলমারি রয়েছে। বাথরুমটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, আয়না, গিজার। এই রুমের ভাড়া যাই হোক না কেন আমাদের তো কিছু যায় আসে না, তবে রুমটা খুবই ভালো। সব সময়ের জন্য এই হোটেলের যে কোনো প্রান্ত থেকে পাবেন ফ্রি ওয়াইফাই ফ্যাসিলিটি। এবার আমরা লাঞ্চ করব। এই হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, দেখুন, ডাল আর বাঁধাকপি আর ডিম। বাঁধাকপি ডাল দিয়ে খাচ্ছি, খাবার দাবার বেশ ভালো। কিউট। বিকালের স্ন্যাক্স হিসাবে এই যে চিকেন পকোড়া আর চা দিয়ে গেছে। চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গ বা ম্যালে। আজ 25শে ডিসেম্বর, সেই জন্য একটু ম্যাল অন্যরকমভাবে সেজে উঠেছে। আই লাভ গ্যাংটক। সাধারণত পাহাড়ের উপরে কোনো সমতল ভূমিকে ঘিরে দোকানপাট তৈরি হয়, আর সেই জায়গাটাকেই ম্যাল বলা হয়। ভিড়টা শুধু দেখুন আজকে কতটা ভিড়। গ্যাংটকের প্রাণকেন্দ্র হচ্ছে এই এমজি মার্গ, তাই এই এমজি মার্গে আপনি সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির বিভিন্ন জিনিস পেয়ে যাবেন, মানে জ্যাকেট, জুতো, জামা কাপড় সব কিছু পাবেন। মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে এই ম্যালকে উৎসর্গ করা হয়েছে, সেই জন্য এই ম্যালের নাম এমজি মার্গ। রেড পান্ডা, সিকিমের রাজ্য প্রাণী। কাঞ্চন ফাস্ট ফুড, এগ চিকেন রোল। আমি খাচ্ছি চিকেন পকোড়া, কেমন খেতে? একদম টেস্টি, ঝাল সসের সাথে খাচ্ছি। ডিনারে বসে পড়েছি, সাদা ভাত আর ওদিকে রুটিও আছে, চিকেন, আর ওটা হচ্ছে ফুলকপির একটা সবজি। সবজিটা ফাটাফাটি। আমরা আজ লাচুং যাব। বিপর্যয়ের পরে লাচেনের দিকটা কিন্তু এখনো খোলেনি, সেই জন্য আমরা লাচুংয়ে যাচ্ছি। সেখান থেকে ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট দেখব। চিড়ের পোহা খাচ্ছি, আর এদিকে লুচি দিয়েছে সবজির সাথে। এই হোটেল থেকে যাচ্ছি, আবার কালকে রাতে এখানে ফিরে আসব। এই হলো আমাদের গাড়ি, টয়োটা ইনোভা। এখান থেকে লাচুং 124 কিলোমিটার। লাচুংয়েই আজকে আমরা গিয়ে উঠব। আমরা তো প্যাকেজ বুকিং করেছি, তার জন্য সুবিধা হচ্ছে গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া কোনো কিছুর জন্য আলাদা করে কিছু ভাবতে হচ্ছে না, বা কোনো টেনশনও নেই। এদিকে যাওয়ার পারমিশনের জন্য ভোটার আই কার্ড এবং 1 কপি পাসপোর্ট সাইজ ফটো রাখা জরুরি। পারমিশন এখন পুরোপুরি অনলাইনে হয়। সামনে দেখছেন বাকথাং ওয়াটারফলস। তাশি ভিউ পয়েন্টের কাছাকাছি রোড সাইডে আছি। এখান থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর দেখা যাচ্ছে। যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি, এই যে 7 সিস্টার ওয়াটারফলস। 7 সিস্টার ওয়াটারফলস আমরা জানি মেঘালয়ে রয়েছে। এটা 7 সিস্টার হওয়ার কারণ হচ্ছে এর 7টা ধাপ। আমরা এখান থেকে 3টে ধাপ দেখতে পাচ্ছি। যাওয়ার পথে একটি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। মেনু ছিল সবজি ভাত। আমরা নতুন রুট দিয়ে যাচ্ছি জংডু হয়ে, আর এই জায়গায় তিস্তায় যে কি ঘটেছিল কয়েক মাস আগে সেটা বোঝা যাচ্ছে। আমরা এপার থেকে এবার যাব এই দিকটায়, এটা হচ্ছে জংডুর দিক। নতুন রুটে এইখানে পারমিট চেক করে। চলে এসেছি টুংয়ে। এখানে একটা চেকপোস্ট আছে, আপনার পারমিশন আবার চেক করবে, আর যত প্লাস্টিকের জলের বোতল আছে সেগুলো এখানে রেখে যেতে হবে। এরপরে কিন্তু প্লাস্টিকের বোতল অ্যালাউ না। এখানে পাওয়া যাচ্ছে ব্যাম্বু চা, এই যে এতে করে দেবে। কত করে এটা? 20। আর চিকেন মোমো পাবেন, ভেজ মোমো পাবেন। আমি 1 প্লেট চিকেন মোমো নিয়েছি, 7 পিস রয়েছে, 100 টাকা। এটা হচ্ছে পেগং গাঁও।
বাইরে বের করছে মনে হচ্ছে কেটে নিয়ে যাবে। হ্যাঁ, এতক্ষণে কিছুই হয়নি। এই জায়গাটার নাম হচ্ছে চুংথাং, আর এখানেই রয়েছে চুংথাং ড্যাম, কিন্তু বর্তমানে এটি পুরো ভেঙে গেছে। এই দেখুন, চুংথাং ড্যাম ভেঙে যাওয়ার ফলেই 2-3 মাস আগে তিস্তা নদী তাণ্ডব নৃত্য চালিয়েছে। সেই ভয়াবহ দিনের কথা মনে করুন। তো ড্যাম তো এখানে নেই, কিন্তু ড্যাম দেখার জন্য এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট হয়ে গেছে। পানি कितनी दूर तक आया था? यहाँ पर आया था? वो जो ऊपर हिमालय से आया था। हाँ, यहाँ पर उठा पानी? ये तो नहीं आया। ओ हिला तो बहुत हिला रहा है। हाँ, ये जगह तो बहुत ऊंचू है। बहुत अच्छा है। हाँ। कहाँ से आप लोग? কলকাতা से। कलकत्ते से। তো উপরে শ্বাসকষ্ট হতে পারে, এই যে দেখছেন পপকর্ন নিয়ে যাবেন। বাদিক থেকে এসছে লাচেন নদী আর ডান দিক থেকে এসছে লাচুং নদী। এই দুটি নদীর মিলনেই তিস্তা নদীর উৎপত্তি। এই লাচেন নদীর ভয়ানক তাণ্ডবেই দেখুন এখানকার ঘরবাড়িগুলোর কীরকম অবস্থা। লাচুংয়ে পৌঁছে গেছি, একেবারে হোটেলের ভিতর থেকে বলছি। বাইরে ভীষণ অন্ধকার এবং ঠান্ডা, সেজন্য হোটেলের বাইরের দৃশ্য কালকে দেখাবো, এখন ভেতরটা দেখে নিন। এটা হচ্ছে 2nd ফ্লোর। রুম কিন্তু খুবই ভালো, আমরা এরকম এক্সপেক্ট করিনি। এত রিমোট জায়গায় এত সুন্দর রুম ভাবাই যায় না। এটা ডবল বেডরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা দেখে নিন, গিজার ফিজার তো থাকবেই, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স দিয়েছে, চা অলরেডি খেয়ে এসেছি। আর এই যে দেখছেন অনিয়ন পকোড়া, এই সসের সাথে খেতে হবে, গরম গরম একদম। একদম ক্রাঞ্চি। আমরা ডিনারে চলে এসেছি। রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত ডিনার দেওয়া হয়। তো এই হোটেলের ছাদেই রয়েছে ডিনারের ব্যবস্থা, চলুন দেখা যাক। এই হচ্ছে ডিনার এরিয়া, আর এদিকে রান্নাঘর। মেনু আগেই শুনে গিয়েছিলাম, রাতে চিকেন আছে, রাইস, ডাল, আর এখানে আলু গোবির সবজি। তো এই হচ্ছে চিকেন, 3-4 পিস আছে মনে হচ্ছে। আর এই যে ফুলকপি আলুর সবজি নিয়েছি আর ডাল নিয়েছি। এগুলো তো খাবো, একটু চিকেন টেস্ট করে আপনাদের বলে দিই। চিকেনটা একদম অ্যাভারেজ টাইপের, ঝালও না, একটা স্যুপ টাইপের। এখানে হয়তো এরকমই খায়। আজ আমরা যাব ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্টের দিকে। গুড মর্নিং। লাচুংয়ে সকালবেলায় আপনাদের সবাইকে স্বাগতম। লাচুং শহরটা দেখুন, একদম উপরে পাহাড়ের পিক সাদা হয়ে গেছে। এখন সকাল 7টা, বেরিয়ে পড়বো ইয়ামথাং 0 পয়েন্ট, সব দেখবো আজকে। কাল আমরা এই রোড দিয়ে এসেছিলাম, আর হোটেলটাই দেখুন বাঁ হাতে, ওম গ্রিন টর্টয়েস। 0 পয়েন্টে বরফ আছে, সেই জন্য গামবুট ভাড়া করে নিচ্ছি, 100 টাকা করে পড়লো। লাচুং থেকে ইয়ামথাংয়ের দূরত্ব 26 কিলোমিটার, আর ইয়ামথাং থেকে 0 পয়েন্ট আরও 25 কিলোমিটার। এই 51 কিলোমিটার যেতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগবে। মনে রাখবেন 0 পয়েন্টের উচ্চতা কিন্তু 15,300 ফুট, তাই এত উচ্চতায় আপনাদের শ্বাসকষ্ট হতে পারে, বমি হতে পারে। এর জন্য কি করতে হবে, পর্যাপ্ত ওষুধ আপনারা সঙ্গে রাখবেন। ইয়ামথাং যাওয়ার আগে দেখুন কত বরফ। এখনও 11 কিলোমিটার যাব আমরা এদিকে। ইয়ামথাং যেতে হলে 11 কিলোমিটার যেতে হবে, পুরোটাই বরফ। আর এই দিকটা ভ্যালি দেখুন, এই যে বরফ একদম ঝুড়ো। এখানকার লোকজন বলছেন যে 12 তারিখে পড়েছে এই বরফ, একদম হাতের মুঠোয়। এই যে এই জন্যই তো এখানে এই সময় আসা, একদম হাতের কাছে বরফ পাবো সেই আশা নিয়েই এসেছিলাম। ইয়ামথাংয়ে চলে এসেছি ফাইনালি।
এখান থেকে আমরা প্রথমে 0 পয়েন্টে যাব, তারপরে আবার এখানে আসব। একটুখানি চায়ের বিরতির জন্য দাঁড়িয়েছি। আর ইয়ামথাংয়েই দেখুন বরফ জমে গেছে একদম। সব বরফ। প্রচণ্ড ঠান্ডায় জমে যাচ্ছি, একটু চায়ের চুমুক না দিলে হবেই না। ট্যুর কিংডমের সাথে আমরা যে প্যাকেজে এসেছি সেটা কিন্তু ইয়ামথাং পর্যন্ত। এরপরে 0 পয়েন্ট যেতে হলে আপনাকে কিন্তু ড্রাইভারের সাথে আলাদা কথা বলে নিতে হবে, সেটা কিন্তু প্যাকেজের মধ্যে পড়ে না। এক একটা দিকে তারা 3-3.5 হাজার টাকা করে নেন। এক টুকরো স্বর্গ দেখুন ইয়ামথাং ভ্যালি, মাঝখানে নদী আর চারপাশে তুষার শুভ্র পর্বত শৃঙ্গ। চলে এসেছি 0 পয়েন্টে, আর এই দিকটা দেখুন একদম স্বর্গ। এটা হচ্ছে নদী, পুরো জল জমে গেছে, এর উপরে যাওয়া যাবে না, যখন তখন বিপদ ঘটে যেতে পারে। ইয়ামথাংয়ে 0 পয়েন্টে অবশ্যই আসবেন। দেখুন চারিপাশটা কেমন। একবার এখানে না আসতে পারলে জীবনটাই বৃথা। 0 পয়েন্টে যেমন ঠান্ডা সেই রকম শ্বাসকষ্টও আছে। ধীরে ধীরে হাঁটবেন, আর নাহলে খুব কষ্ট হবে। বরফে পুরো জমে গেছে 0 পয়েন্ট। যেরকম ঠান্ডা সেই অনুভূতি আলাদা। বরফে হাত দিয়ে হাতের অবস্থা খুব খারাপ, পুরো অসাড় হয়ে গেছে ঠান্ডায়। এত জায়গায় ঘুরেছি, এরকম হাতের কাছে বরফ এই প্রথমবার পেলাম। আরেকজনের অবস্থা দেখুন, বরফ পেয়ে বরফের মধ্যে একদম ডুবে যাচ্ছে। গামবুট ছাড়া এখানে আসতে পারবেন না, পা পুরো ডেবে যাচ্ছে। বারবার আসবো এই 0 পয়েন্টে। অসাধারণ অসাধারণ, একদম বরফের মধ্যে ডুবে রয়েছে। হ্যাঁ চারিদিক সাদা, সেই রকম ঠান্ডা, কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। একটু কষ্ট হবে, অনেকটা উপরে আছি তো। অনেকক্ষণ কাটালাম এই 0 পয়েন্টে, দারুণ এনজয় করলাম। ছোলা সেদ্ধ আর একটু হাত ছেঁকে নাও। 0 পয়েন্টে ম্যাগি 1 প্লেট 70 টাকা, আর একটা ডিম সিদ্ধ 30 টাকা। কেমন লাগলো? অবশ কথাই বলতে পারছে না। ছোলা খাচ্ছি, এই প্লেটটা 50 টাকা। জিরো পয়েন্ট দেখা হয়ে গেল, এবার আমরা আবার ফিরে যাচ্ছি ইয়ামথাংয়ের দিকে। ওহ, এই দৃশ্য আর একটু সময়ের জন্য দেখতে পাবো, এরপরে হারিয়ে যাবে। আমরা নিচে নেমে যাব, তখন আর দেখতে পাবো না। পাইন ফরেস্ট, এই যে বরফ জমে রয়েছে। ইয়ামথাং ভ্যালিতেও বরফ রয়েছে, তবে অনেকটা কম। এই দেখুন নদী, প্রচন্ড হাওয়া, ভীষণ ঠান্ডা, মানে কল্পনার বাইরে। পুরো মানে এত কিছু পরেও কাঁপছি আমি। সামনে পুরোটাই বরফ।
ইয়ামথাং ভ্যালি দেখে এবার ফিরছি, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে কারণ হাঁপিয়ে উঠছি। ফেরার পথে ইয়ামথাংয়ের কাছাকাছিই পাবেন উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। এই ব্রিজটা ক্রস করে নদীর ওপারে যেতে হবে। সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যেই রয়েছে হট স্প্রিং। এই যে এখানকার জল কিন্তু খুবই গরম ছিল। ইয়ামথাং 0 পয়েন্ট ঘুরে এসে আবার আমরা হোটেলে চলে এসেছি। এখানে লাঞ্চ করব, করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। লাঞ্চে সাধারণত এখানে ডিম দেওয়া হয়। এই ডিম নিয়েছি আর ভাত আর বাঁধাকপির সবজি। লাঞ্চ করে 3:30 নাগাদ আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে, তাই গ্যাংটকে আজকেও আপনাকে কিন্তু হোটেলে থাকতে হবে। আপনি যদি ট্যুরটা এখানেই শেষ করেন তাহলে আগামীকাল হোটেল থেকে আপনি বেরিয়ে পড়বেন এনজিপির উদ্দেশ্যে। কিন্তু আমরা আরও একদিন থেকে যাব, ছাঙ্গু বাবা যে অপেক্ষা করে আছে আমাদের জন্য। তাই আমাদের পরবর্তী ভিডিও থাকছে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস নিয়ে। এবার দেখে নেওয়া যাক এই প্যাকেজ ট্যুরে পার হেড কেমন কি খরচ হতে পারে। এখানে আমি 2 জন, 4 জন, 6 জন, 8 জনের টোটাল খরচের হিসাব দিয়ে দিলাম। আপনারা অফ টাইমে বা পিক টাইমে কেমন কি খরচ দেখতেই পাচ্ছেন। অফ টাইম সাধারণত শীতকাল এবং বর্ষাকালে থাকে, তো যত বেশি সংখ্যায় আসবেন গাড়ি ভাড়া তত শেয়ার হয়ে যাবে, পার হেড খরচা তত কম হবে। আরও ডিটেলসে জানতে চাইলে নিচের এই নাম্বারে কল করে দেখতে পারেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।